জিসান, ভাই জিসান, ছোট বউ, ছোট বউ, এই বসো। কি ব্যাপার আপনারা? বাবু মা, আমরা গ্রামের তো নাইছি। আপনারা এসে এই যে সোফার মধ্যে বসে পড়ছেন, আপনাদের শরীর নোংরা, গন্ধ আসতেছে। আসলে তুমিও না ঠিকই তো বলছি, আমাদের শরীর তো অনেক নোংরা, তো সেটা বসাটা উচিত হয় না। আসলে গ্রামের অশিক্ষিত মূর্খদের জ্ঞান বুদ্ধি একটু কমই হয়। দেখোস না কাপড় চোপড় কি অবস্থা, ময়লা ভরা, এই কাপড় চোপড় লইয়া সবাই বইয়া পড়ছে। ভালোই, হয়তো আমাদের কাপড় চোপড় নোংরা থাকতে পারে, ময়লা হইতে পারে, ভুলে না হয় সোফায় বসেই পড়ছি, এই জন্য কি আমাদের এইভাবে আপনি অপমান করবেন? আমার বাবা তো ঠিক কথাই বলেছে, সেটা আবার আপনাদের মান সম্মানে গিয়ে লেগেছে। আপনারা ঢাকা শহরে এসেছেন, এগুলো কি ধরনের পোশাক আশাক পরে এসেছেন? আপনাদের কি কোনো ভালো জামা কাপড় নেই? মানুষদেরকে আমরা কিভাবে বলবো যে আপনারা আমাদের আত্মীয়? আপনারা কি আসার সময় কাউকে বলেছেন যে আপনারা আমাদের বাসায় আসছেন? তোমাকে আমি বারবার বলছি যে ঢাকা শহর যাইতেছি, একটু ভালো পোশাক আশাক পরি, তুমি তো বললো না দরকার নাই, যেরকম আছি ওরকমই চলো। এখন দেখছো ঢাকা শহর আসতে হলে ভালো পোশাক আশাক পরতে হয়, না হলে মানিজ্যত থাকে না। তুমি জানো না আমাদের জিসান কত বড় চাকরি করে, দারোয়ান তো আমাদের পোশাক আশাক দেখা বিশ্বাসই করতে চায় নাই যে আমরা জিসানের ভাই ভাবি, তারপরে তুমি কোয়ার পরে ভিতরে ঢুকতে দিচ্ছে। হায় হায় হায়, কামটা করছে কি এই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চায় দারোয়ানের কাছে কয়ে দিছে ওরা নাকি জিসে নাই ভাই ভাবি, আমার মান সম্মান সব ডুবাই দিল। আল্লাহ জানে আর কার কার কাছে কইছে। তালই আপনি সব কি কইতাছেন? আমার ভাই পরিচয় দিলে আপনিও মান সম্মান যাবে কেলি গিয়া? কই গ্রামে তো জিসানটা কেউ চিনে না, আমার পরিচয় দিয়ে চলতে হয়। যখন কেউ বলে যে রুবেলের ছোট ভাই জিসান, তখন ওরা সবাই চিনে, তাহলে কেউ চিনে না ওরে। আর আপনি বলতেছেন আমার ভাই পরিচয় দিলে আপনিও মান সম্মান যাবো গা? আমার ভাই পরিচয় দিলে আপনিও মান সম্মান কেলিয়ে যাবো কোন তো তালই? এটা আপনার গ্রাম না, এটা শহর। এখানে আমাদের মান সম্মান স্ট্যাটাস আছে। এই শহরে আমার বাবাকে সবাই চিনে, আমার স্বামীকে সবাই চিনে। একে তো আপনারা এই পরিবেশে শহরে চলে আসছেন, আবার দারোয়ানকে বলছেন আপনারা আমার স্বামীর ভাই ভাবি। আপনারা তো আমাদের মান সম্মানের 12টা বাজিয়ে দিচ্ছেন। কি বললা বৌমা? জিসানের আজকে মান সম্মান হয়ে গেছে, স্ট্যাটাস হয়ে গেছে, আমাদের পরিচয় দিতে তোমাদের মান সম্মানে লাগে? আরে জিসানকে তো একসময় কেউ চিনতো না, জিসানের কিছু ছিলও না। জিসানের এই বড় ভাই মাঠে ঘাটে পরিশ্রম করে জিসানের লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে। জিসানের যে এত মান সম্মান স্ট্যাটাস সব কিছু আর এই বড় ভাইয়ের জন্য, আর তুমি কি করলা? তাকেই অপমান করলা বৌমা। বোমা কি কইলা? আমরা ময়লা কাপড় চোপড় পরে আছি দেখে তোমাদের মান সম্মান থাকে না? আমার ভাই জিসানের মান সম্মান হয়ে গেছে, অনেক স্ট্যাটাস হয়ে গেছে। আরে আমার গ্রামে অনেক কেরা চিনে, কেউ চিনে না ওরে। আমার পরিচয় দিলে আমার ভাইরে চিনে, আমার গ্রামে হাজার হাজার মানুষ আমার চিনে, সবাই আমার সম্মান করে সালাম দেয়। আমার বাইরে কয়জনে চিনে? 10 জন মানুষও চিনে না। বৌমা তোমরা জানো না আমার মেধা কিন্তু কম ছিল না, আমি পড়ালেখা সবসময় ফার্স্ট ছিলাম। বাবা মা মারা যাওয়ার পর সবাই আমার বলছিল তুই পড়ালেখা কর, তুই পড়ালেখা কর, কিন্তু আমি চিন্তা করছি আমি যদি স্বার্থপর মতো পড়ালেখা করি তাহলে আমার ছোট ভাইটার কি অবস্থা হবে, ওর ভবিষ্যতের কি হবে। তাই আমি ওর কথা চিন্তা করে আমার পড়ালেখা ত্যাগ করছি। আমি আমার পড়ালেখা বন্ধ করে সংসারের হাল ধরছি, খেতে খামারে কাজ কইরা মাথার গাম পায়ে ফালাইয়া আমার এই ছোট ভাইরে লেখাপড়া করেছি, লেখাপড়া করে মানুষ তো মানুষ করছি। আজকে আমার ছোট ভাই ভালো চাকরি করতেছে, অনেক মান সম্মান হয়েছে, স্ট্যাটাস হয়ে গেছে। কি বলতেছো? আমাদের পরিচয় দিলে তোমাদের মান সম্মান থাকবে না? আপনাদের হাজব্যান্ড ওয়াইফের লেকচার বন্ধ করুন। আপনাদের লেকচার শোনার মতো সময় নেই আমাদের কাছে। আরে বুঝোস না, ফকিনি মিসকিনেরা যদি কারোর জন্য কিছু করে 1 যুগ 12 বছর এটা মনে রাখে। ছোট ভাই লাগে কি কি করছে এটা অন মনে আছে। শোন বেটা, আমার জামাইয়ের জন্য তুই কিছুই করস নাই, আমার জামাইয়ের মেধা দিয়া এই পর্যন্ত আইছে, বুঝছাস? বাস তালই অনেক বলছে, আর না, বুঝতে পারছি ভাইয়ের বাসায় আইয়া অনেক বড় অপরাধ করে ফেলছে। বৌমা আমার ভাইটা কই? ও বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, জিসান আসো, আমরা দেখা করে চলে যাবো, বসো। এই আপনারা সোফায় বসছেন কেন? নিচে বসেন। নিচে বউ।
আরে ভাইয়া ভাবি, তোমরা কখন আসলে? আর তোমরা সোফায় না বসে নিচে বসে আছো কেন? ওঠো ওঠো ভাবি, ওঠো। ভাই তুই আইসস? ভাইয়া কি হয়েছে? তোমরা সোফায় না বসে নিচে বসে আছো কেন? কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? আরে আমরা গ্রামতে আইছি না, আমাকে শরীর অনেক ময়লা, কাপড় চোপড়ে ময়লা, এই কারণে কি নিচে বসে আছে। জামা কাপড়ে ময়লা মানে? তোমাদের জামা কাপড়ে ময়লা থাকলে কি হবে? তোমাদের থেকে কি আমার সোফার দাম বেশি? বসো। না সোফা আর বসবো না, আসলে আমরা এখানে বসে আসলাম আর কি তোর অপেক্ষা, তুই আসলে তোর সাথে দেখা করে তারপর চলে যেতাম। কি চলে যাবে মানে? তোমরা আসছো কিছুক্ষণ আগে, আবার এসে নিচে বসে আছো, এখন আবার বলতেছো চলে যাবে। কি হয়েছে ভাইয়া, তোমাদের কি কেউ কিছু বলেছে? না না, কে কি বলবে বল। দেখো ভাইয়া, তোমাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা আমাকে মিথ্যে কথা বলছো। কি হয়েছে আমাকে বলো। ভাবি কি হয়েছে, তোমাদের কেউ কিছু বলেছে? বলো আমাকে। না না ভাই, কেউ কিছু বলে নাই। তুমি চুপ করো, আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা আমাকে মিথ্যে কথা বলতেছো। ভাবনা, এই ভাবনা, কি ব্যাপার? আমার ভাইয়ের ভাবি সোফায় না বসে নিচে বসে আছে কেন? তুমি তাদেরকে কি বলেছো? নিচে বসবে না তো কোথায় বসবে? তোমার ভাই ভাবির শরীরে তো ময়লা, সেজন্য আমি ওনাদেরকে নিচে বসাইছি। কি তার মানে তুমি আমার ভাই ভাবিকে সোফা থেকে নামিয়ে নিচে বসাইছো? হ্যাঁ আমিই বসাইছি। জামাই, তোমার এই বকরি ভাই ভাবির জন্য আমার মেয়ের হাত তুলছ? আপনি চুপ থাকুন। ওনারা আমার ভাই ভাবি না, ওনারা আমার মা বাবার সমতুল্য। তুমি জানো আমার এই ভাই ভাবি আমার জন্য কি করেছে? আমার এই ভাই ভাবির জন্য আজকে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমার যে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু দেখতেছো সব কিছু আমার এই ভাই ভাবির জন্য। আমার বাসার এই সোফাটা পর্যন্ত আমার এই ভাই ভাবির জন্য। আর তুমি কি না আমার সেই ভাই ভাবিকে সোফা থেকে নামিয়ে ফ্লোরে বসাইছো? তুমি জানো আমার এই ভাই আর ভাবি আমার জন্য তাদের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছে। আমার ভাইয়ের মেধা ভালো ছিল, মেধা ভালো থাকা সত্ত্বেও আমার ভাই নিজে পড়ালেখা করেনি, নিজে মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ করে আমাকে পড়ালেখা শিখিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো আমার জন্য এত কিছু করতো না। আমার এই ভাই আর ভাবি আমার জন্য যা যা করেছে, আমার সুখের জন্য তারা সব কিছু করেছে। আর তুমি আমার সেই ভাই ভাবিকে অপমান অপদস্থ করেছো, আমার ভাই ভাবিকে সোফা থেকে নামিয়ে দিয়েছো। এই সোফা কি তুমি তোমার বাবার বাড়ি থেকে এনেছো, নাকি এই সোফা আমি আমার টাকা দিয়ে কিনেছি? আহা জিসান, কি শুরু করছো? থাম এবার, একটু চুপ কর। আমাকে লেগে তোকে সংসার আর অশান্তি করতে হইব না। আমরা আইছি আবার চলে যাবো, শুধু শুধু আমাকে লেগে তোকে সংসার কি লিগে অশান্তি করবি? তো ভাইয়া তুমি আমাকে চুপ করতে বলছো? আমি কিভাবে চুপ করব? ওর এত বড় সাহস, ও তোমাকে আর ভাবিকে অপমান করেছে, আর সেগুলো দেখেও আমি মুখ বুজে সহ্য করব না। আমি এসব সহ্য করব না। শোনো, তুমি এই মুহূর্তে আমার ভাই আর ভাবির কাছে ক্ষমা চাইবে, তা না হলে আমি তোমাকে এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাপ চাও, আমার ভাই ভাবির কাছে মাপ চাও। আমি ওনাদের কাছে মাফ চাইবো না। জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে মারতেছো, আবার আমার মেয়েকে বলতেছো এই ফকিরদের কাছে মাপ চাইতে। আমার মেয়ে মাপ চাইবো না। আমি তোমাকে আবারও বলতেছি, ভালোই ভালোই আমার ভাই ভাবির কাছে মাপ চাও। আমি বললাম না মাফ চাইবো না। আর তোমার ভাই ভাবি কয়দিন পর পর এই বাড়িতে কেন আসে? কেন আসে মানে? আমার ভাই ভাবি আমার বাসায় আসে আমাকে দেখার জন্য। তোমারে দেখতে হয় না, কয়দিন পর আহে টাকা পয়সা নেওয়ার জন্য, বুঝতে পারছো? না তালই, আমরা আমার ভাইয়ের কাছে টাকা পয়সার জন্য আসি না, আর কখনো টাকা পয়সার জন্য আসিও নাই। এই নে টাকা। টাকা? এতগুলো টাকা কিসের টাকা নিয়ে আসছো ভাইয়া? কিসের টাকা? আমার গ্রামে যে বড় পুকুরটা আছে, ওই পুকুরে মাছ ছাড়ছিলাম, অনেক মাছ হয়েছে। ওই মাছগুলো বেচার পর যে টাকা হয়েছে তার অর্ধেক ভাগ তো তুই পাবি, তোর অর্ধেক ভাগের টাকা নিয়ে এসেছি। আমি অর্ধেক ভাগ পাবো না? তুমি এটা কি বলতেছো? আমি কেন ভাগ পাবো? আমি তো সেখানে কোনো ইনভেস্ট করিনি, আর আমি তো মাছ চাষও করিনি। তুমি তো সব কিছু করেছো, তাহলে আমাকে কেন টাকা দিচ্ছ? শোন, বাবার রেখে যাওয়া যত সয় সম্পত্তি আছে সব কিছুর তো অর্ধেক ভাগ তুই পাবি নাকি? তুই পুকুরের অর্ধেক ভাগও তো তুই পাবি। আমি মাছ চাষে ঠিক আছে, তোর অংশটা তোর বুঝাই দিচ্ছি। দেখেছো কাদেরকে তুমি অপমান করেছো? আর আপনি যেন একটু আগে কি বললেন, আমার ভাই ভাবি আমার বাসায় আসে টাকা নেওয়ার জন্য? না, আমার ভাই ভাবি টাকা নেওয়ার জন্য আসে না,
আমার ভাই ভাবি সারা জীবন আমাকে দিয়ে গেছে আর দিয়েই যাবে। আচ্ছা ভাই, এখন আমরা চলে যাই, আসো। চলো। দাঁড়ান ভাইয়া, ভাবি, আমি না বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় করছি, বেয়াদবি করছি, না বুঝা করছি, ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। ঠিক আছে বৌমা, মাফ করে দিচ্ছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমরা খুশি। বাবাজি, আমার মাফ করে দিও, আমিও তোমাদেরকে অপমান করছি। ছি তাহলে আপনি তো আমাদের মুরব্বী, হ্যাঁ, আপনি আমাদের কাছে কেন মাপ চাইতেছেন? ভাইয়া, ভাবি, তোমরা কোথাও যাবে না, অনেকদিন পরে আসছো, কিছুদিন থাকবে তারপরে যাবে। যাও, ভাইয়া আর ভাবিকে ভিতরে নিয়ে যাও। আসেন। ভাইয়া চল। চলো।